জয়গুরু প্রণাম। আজ ১৬৩তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাস্তবমুখী জীবন দর্শন, ধর্মের প্রকৃত অর্থ, জীবন বৃদ্ধি বা বাচ্চা বাড়ার প্রকৃত পথ, মানব জীবনে ত্রিতাপ জ্বালা থেকে নিষ্কৃতি পাওয়ার যথার্থ উপায়, ইহকাল পরকালকে সম্পদশালী এবং ঐশ্বর্যশালী করে তোলার জন্যই এই ভিডিওটি অবশ্যই দেখুন। সুডিল চলে গেল, মন টিকছে না মায়ের, তুষের আগুনের মতো ধিক ধিক করে জ্বলছে বুকের ভিতরটা। অল্প কিছুদিন পরেই বাড়ি ফিরে এলেন মা, কিন্তু সেবারও যাত্রা করলেন সেই বৃহস্পতিবারে। এক কোলের মেয়ে নির্মলা ছাড়া আর সবাই রইল আমিরাবাদে। আমিরাবাদে ছেলে মেয়েদের দেখাশোনা করবার জন্য রইলেন দিদিমা। একদিন ছেলে ট্যাংরা বসে থাকতে থাকতেই অজ্ঞান হয়ে পড়ল। বয়স তখন ওর 10 বছর। অসুখ থেকে ভুগে ভুগে উঠেছে ট্যাংরা। এই অল্প কদিন হলো ভাত খাচ্ছে। দিদিমা রান্নাঘরে রান্না করছেন, কাছে বারান্দায় বসে খাওয়ার ফরমাস দিচ্ছে ট্যাংরা। দিদিমা, তোমার হাতের দলা খাবো আজ, সব তরকারি দিয়ে ভালো করে মেখে দেবে কিন্তু। হ্যাঁ দাদু, দেব বই কি, তোমার জন্যই তো সকাল সকাল রাত এসেছি আজ। দিদিমা প্রবোধ দিতে থাকলেন রুগ্ন নাতিকে। ও কি রে, পড়ে গেলি যে ট্যাংরা? বসে কথা বলতে বলতেই টলে পড়ে গিয়েছে ট্যাংরা। পড়েও গিয়েছে, জ্ঞানও হারিয়েছে। সঙ্গে সঙ্গেই ডাক্তার এলো, পরীক্ষা করলো, ওষুধ দিল, কিন্তু জ্ঞান আর ফিরল না ট্যাংরার। অজ্ঞান অবস্থাতেই বলতে লাগলো, দাদা হারমোনি বাজাও, শুনবো। অনুকূলচন্দ্র হারমোনিয়াম বাজিয়ে শোনাই ট্যাংরাকে। হারমোনিয়াম বাজানো বন্ধ হলেই যন্ত্রণায় ছটফট করে ট্যাংরা। বাজনা শুনতে শুনতেই চলে গেল নিত্যবাদ্যের ধামে। লোকে বললে ও আর জন্মে নাদ সাধনা করেছিল। আদি শব্দের তান তরঙ্গের সঙ্গেই ওর সখ্য। অনেকদিন পরে খবর দেওয়া হলো মনোমোহিনীকে। সংবাদে পেয়ে অসহায়ের মতো বুক ভাসালেন চোখের জলে। তার কিছুদিন পরেই ফিরে এলো অনুকূলচন্দ্র। মায়ের অবস্থা দেখেই বললে, মা তুই বৃহস্পতিবারে যাওয়া ছেড়ে দে। বৃহস্পতিবারে জাত মেরে দিয়েছিস তুই। অনুকূলচন্দ্রের বিশ্বাস দাঁড়ে মাতৃবচনকে সত্য হতে হলো। সেই থেকেই বৃহস্পতিবারকে অপয়া দিন বলে মানলেন মা। হিমায়তপুর বাড়ির চারদিকে ভাটের বন। একদিন ভাবলে, এত ভাটের গাছ, এর কোনো গুণ নেই? আচ্ছা দেখা যাক না একটু পরীক্ষা করেই। একটা ভাট গাছের ডগ ভেঙে চিবিয়ে খেলো পাতা সমেত। একটু পরেই আরম্ভ হলো প্রচণ্ড পেটে ব্যথা আর গা বমি বমি। অভিজ্ঞতার খাতায় টুকে রাখলো ভাট পাতার ভেষজ তত্ত্ব। একদিন এক বন্ধুর পেট ব্যথা হয়েছে ভীষণ। অনুকূলচন্দ্রকে বললে, ভাই পেটটা বড্ড কামড়াচ্ছে আর গাটাও কেমন বমি বমি করছে। ব্যাস মিলে গেল নিজের অভিজ্ঞতার সঙ্গে। অমনি বললে, দাঁড়া ওষুধ দিচ্ছি আমি। তুই ওষুধ জানিস? তার ওই খেলার সাথীটা আবার ওষুধ শিখলো কবে? মনের ভিতরে একটা বিস্ময় বিস্তৃত প্রশ্ন জেগে ওঠে বন্ধুর। হ্যাঁ তুই দেখ না, তোর ভালো হলেই তো হলো। তখনই গিয়ে কতকগুলো ভাট পাতা নিয়ে এসে চিপে রস বার করলে খানিকটা, একটু জলের সঙ্গে মিশিয়ে দিয়ে বললে, এনে ওষুধ ধর, খেয়ে ফেল। অবাক হয়ে ভাট পাতার রসটুকু খেয়ে ফেললো ছেলেটি। খেয়ে তার পেটের ব্যথা আর গা বমি বমি ভাব মুহূর্তের মধ্যেই কমে গেল 12 আনা। অনুকূলচন্দ্র বললে, দেখ ওই খেয়ে একদিন পেট ব্যথা করেছিল আমার। সত্যিই তো, যাতে পেট ব্যথা হয়েছিল তাতেই পেট ব্যথা সারল। হোমিওপ্যাথির মূল সূত্র ধরা পড়ে গেল বালকের কাছে। যিনি ধারণ করে আছেন বিশ্বকে, তার কাছে কি আর ধরা পড়ে কিছু নতুন করে? জ্ঞান বুদ্ধির অগোচর কিছু গোচরীভূত হয় প্রথম হয়ে। তিনি হলেন সকল ভব এবং ভব্যের প্রথম, সকল স্থিতির ধৃতি এবং বৃদ্ধি। কিন্তু লোক শিক্ষার জন্যে লোক গুরুকেও স্বীকার করতে হয় লোক চরিত্র। মানুষের মতো হয়ে মানুষকে দেখিয়ে দেবার জন্য, মানব হয়ে মানবত্বকে মেনে নেওয়া। বশিষ্ঠ জিজ্ঞেস করলেন রামচন্দ্রকে, রাম তুমি পূর্ণ ব্রহ্মনারায়ণ, তবে কেন মানুষের মতো কষ্ট ভোগ করছো? রাম বললেন,
মানুষের দেহ ধারণ করে স্বেচ্ছায় মানুষ ধর্ম যখন নিয়েছি, তখন মানুষের মতোই সব করতে হবে বই কি। রামকৃষ্ণ তার প্রতিধ্বনি করলেন, নরলীলা করতে এসে ভগবানকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়। মানুষ হয়েছেন তো ঠিক মানুষ, রয়েছে সেই ক্ষুধা, তৃষ্ণা, রোগ, শোক, এমনকি ভয়ও। সব দিক দিয়ে ঠিক মানুষ, তাকে চেনাই দায়। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। চিনবে কেমন করে? যে চোখে তাকে দেখবে, সেই চোখে চাই একটু ভক্তি শ্রদ্ধার অঞ্জন। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।